বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব ঈদের স্পেশাল বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট। ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট। আশা করি নতুন রাঁধুনি ও ব্যাচেলর ছাড়াও আপনাদের সকলের কাছে রেসিপিটি বেশ ভালো লাগবে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন আজকের এই বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট। আমি এখানে প্রায় 1.5 কেজি মতো মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ভালোভাবে চাকুর সাহায্যে চিড়ে নেব। এই কাজটি ভালোভাবে করতে হবে যেন ভেতরে ভালোভাবে মশলা ঢুকতে পারে। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ ও 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এই মশলার সাথে মাংসকে খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। প্রথমেই বেরেস্তা করে নেব। সেজন্য দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সুন্দর বাদামি রং করে ভেজে নেব। আমাদের বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি তা একটি পাত্রে তুলে নেব। একই প্যানে আমাদের ম্যারিনেট করে রাখা মুরগিগুলোকে ভেজে নেব। মুরগিগুলোকে সুন্দর সোনালী রং করে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, তা না হলে মুরগিগুলো শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এখন আমি তা একটি পাত্রে তুলে রাখবো। একই প্যানে প্রায় 2-3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিব গোটা মশলা। দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা, 1 ইঞ্চি সাইজের একটি দারুচিনি, জয়ত্রী 3 ভাগের 1 ভাগ গুঁড়ো করে দিব। দিয়ে দিব স্টার অ্যানিসের 3 ভাগের 2 ভাগ অংশ। দিয়ে দিচ্ছি লং ও গোলমরিচ প্রায় 5-6টি করে। দিয়ে দিচ্ছি 5-6টি সবুজ এলাচ। ও দিয়ে দিব কালো এলাচ 1টি। এখন মশলার সাথে পেঁয়াজকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা প্রায় 1.5 কাপ পরিমাণ। এখন সব মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আবার মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিব রোস্টের মশলা 1 টেবিল চামচ। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন, তবে পরিমাণটা একটু বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি
প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে চীনা বাদামটা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। আবার এই সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু ধৈর্য ধরে মশলাকে খুব ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস। মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই মশলাটাকে কষাতে হবে। যে বাটিতে বাদামের পেস্ট ছিল সেই বাটিতে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলার মধ্যে সেই পানি দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। রোস্ট তৈরির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে মশলা কষানো। মশলা যত ভালোভাবে কষানো যাবে রোস্টের স্বাদ তত ভালো হবে। এই মশলাটি কষাতে আমার প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় লেগেছে। যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা মুরগি মাংসগুলো। এপিট ওপিট করে উল্টে দিয়ে ভালোভাবে নেড়ে দিব। জালটি একটু মৃদু আঁচে করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। এরই মাঝে 2-3 বার নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। যেহেতু আমরা বাদাম ব্যবহার করেছি তাই কাজটি একটু সাবধানের সাথে করতে হবে। এখন দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধের সাথে মুরগিগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব। আবার ঢাকা দিয়ে ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। এই 5-7 মিনিট সময়ের মধ্যেও আমি 2-3 বার নেড়ে দেব যেন নিচ থেকে লেগে না যায়। এখন দিয়ে দিব প্রায় 1 মুঠের মতো কিশমিশ। দিয়ে দিব 5-6টির মতো কাঁচা মরিচ। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এর কারণে আপনার রোস্টের স্বাদ হবে আরো দ্বিগুণ। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। শেষবারের মতো দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল। বিয়ে বাড়ির স্বাদ আনার জন্য অবশ্যই আপনারা কেওড়া জলটা ব্যবহার করবেন। এখন আবার ঢাকনাটি তুলে নেড়ে চেড়ে দিব। আমার রান্না করা শেষ। আমি এর চেয়ে আর বেশি ঝোল শুকাবো না, কারণ ঠান্ডা হলে আরো ঝোল টেনে যাবে। এখন চলে যাচ্ছি পরিবেশন করার জন্য। এখন গার্নিশ করে নিব, সেই জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিব একটু বাদামের কুচি। সবশেষে দিয়ে দিব স্প্রিং অনিয়ন। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের সুস্বাদু চিকেন রোস্ট। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে আজকের এই চিকেন রোস্ট। আশা করি আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের চিকেন রোস্ট কেমন হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।